এ ধরনের ব্লেন্ডার মেশিনগুলো হঠাৎ চলতে চলতে যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কীভাবে মেরামত করা হয় এবং কী সমস্যা হতে পারে এই ভিডিওর মাধ্যমে আমরা এটা মেরামত করব এবং আপনাদেরকেও দেখাবো। আমরা লাইন দিলাম, এরপরে আমরা এখানে সুইচটাকে পুশ করব। দেখেন মেশিন কিন্তু ঘুরতেছে না, অর্থাৎ মোটর ঘুরতেছে না। কেন ঘুরতেছে না, কী সমস্যা হতে পারে? জি, আমরা এখন এটা মেরামত করব এবং এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কোথা থেকে সমস্যা এবং কী কারণে এই সমস্যাটা হচ্ছে এবং কীভাবে আমরা চেক করি। পুরো ভিডিওটা দেখেন, এটা কিন্তু একটা ফুল ভিডিও। আপনি যদি এই ভিডিওটা দেখেন মোটামুটি প্রায় 80% ব্লেন্ডার মেশিন সম্বন্ধে আপনার একটা ধারণা চলে আসবে। ভিডিওটা কাটবেন না। আমরা অনেক কষ্ট করে, অনেক সময় নষ্ট করে ভিডিওটি এডিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন। তো আপনারা কি করেন, স্কিপ করে কেটে দিচ্ছেন, দিয়ে অন্য কোনো ভিডিও হয়তো আপনি দেখতে চাচ্ছেন। ভাই, এটা অনেক কাজের ভিডিও, দেখেন। আশা করি আপনার সময় নষ্ট হবে না, আপনি এখান থেকে অনেক কিছু শিখবেন। দেখেন আমরা এখন ভিতরে চেক করব, কিভাবে চেক করা হচ্ছে, চেক করার ধরন এবং প্রক্রিয়াগুলো দেখেন। এই যে প্রথমত এখানে যে একটা অটো সুইচ লাগানো থাকে, আপনারা সকলেই জানেন, সার্কিট ব্রেকআপের মতো কাজ করে। যদি কখনো শর্ট সার্কিট হয় বা মোটর অতিরিক্ত গরম হয়ে যায়, সুইচটা পড়ে যায়, আমরা কিন্তু প্রথমত এটাকে চেক করব যে এটা হয়তো বা দেখা যাচ্ছে যে লাইন আছে কিনা। দেখেন লাইন শো করাচ্ছে, এর মানে এই সুইচটা সম্পূর্ণরূপে ভালো আছে। অনেক সময় সুইচটা আলো হয়ে যায়, চাপ দিতে দেওয়ার কথা তো অনেক ভিডিওতে বলেছি আমি। তো এরপরেও যদি চাপ দেওয়ার পরে দেখতেছেন যে না কাজ হচ্ছে না, তারপরে আপনি চেক করে শিওর হতে পারেন। এরপরে তারগুলো চেক করতে হবে, সুইচ থেকে যে তারগুলো মোটরে গেছে, এই তারগুলো অনেক সময় সমস্যা হয়, এভাবে করে আপনি চেক করতে পারবেন। এবং সুইচটা কীভাবে চেক করবেন সেটাও দেখাচ্ছি। সুইচটা অন করে দিবেন, দিয়ে নিচের যে অংশটা আছে যেটাতে লাইন ঢুকছে এটা থেকে বাকি চারটাতে আপনি মিলাবেন। দেখেন অনেক সময় দেখা যাচ্ছে যে 3 নম্বর কাজ করে না, তখন কি হয়, 3 নম্বরের সুইচের লাইনটা অফ থাকে। এইভাবে করে চেক করা যায়। দেখেন এভাবে চেক করলাম, এখন দেখলাম যে না সুইচটাও ভালো আছে। তাহলে কোথা থেকে সমস্যা ধারাবাহিকভাবে দেখতে হবে। এখন আমাকে তারটা চেক করতে হবে। জি, এখন আমরা তার চেক করব, কারণ তারটা কিন্তু অনেক ভালো, নতুন। ব্লেন্ডার মেশিনের খুব বেশি বয়স এটা এমনটা কিন্তু না। দেখেন তারটা কিন্তু একবারে ঝকঝকা। কিন্তু আসলে একটা দুঃখজনক হলো সত্য কি জানেন, ব্লেন্ডার মেশিন বা অন্যান্য যন্ত্রাংশগুলোর বেশিরভাগ যে তারগুলো কোম্পানি থেকে দেওয়া থাকে, কি বলবো, একেবারেই অনেক দুর্বল দেওয়া থাকে। আমি আপনাকে আজকে হাতে নাতে প্রুভ করে দেখাবো, আমি কেটে দেখাবো। যে তারগুলো দেখেন আমি কাটবো, কাটে কিন্তু দেখাবো আপনাদেরকে। তো এইখানে কিন্তু তারা কি করছে, অনেক দুর্বল এই তারগুলো দিছে, যার কারণে ভিতরের ফেসগুলো অনেকটাই দুর্বল, যার কারণে একটুতেই কিন্তু পুড়ে যায়। হ্যাঁ, বিশেষ করে যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে ওই যে ব্লেন্ডার মেশিনের যে গোড়াটা দেখতেছেন, ওই গোড়াটার ওইখানে কিন্তু সমস্যাগুলো হয়, এখানে পুড়ে যায়। তো এটা কি সমস্যা আমি দেখাবো। তো দেখেন আমরা এইভাবে করে ধারাবাহিকভাবে চেক করতেছি। তো এখন আমি সমস্যাটা তারের কিনা সেটা আমরা চেক করার জন্য এই তারটাকে বাদ দিয়ে আমাদের লাইন কোডের যে তার রয়েছে আলাদা, এই তার দিয়ে আমরা লাইন সংযোগটা দিব। বাকি সবগুলো ঠিক আছে কিনা চেক করার জন্য এই যে দেখেন আমরা লাইন কোডের তারটা, এই তারের যে কাজটা সেটা আমাদের তার দিয়ে আমরা করে দেখব। যদি আমাদের তার দিয়ে চলে তাহলে তো বুঝলাম যে ব্লেন্ডার মেশিনের তারেরই সমস্যা, তার চেঞ্জ করলে হয়ে যাবে। তবে এই যিনি ব্লেন্ডার নিয়ে আসছে উনি আমাকে বলছিল, ভাই আমাকে একজন বলছে যে মোটরটা সমস্যা নাকি। তো আমি বললাম যে ঠিক আছে আপনি রাখে যান, আমি দেখে জানাবো। তো দেখেন আসলে আমিও কিন্তু এখন এই সুযোগে বলতে পারি তাকে যে মোটরের সমস্যা ছিল, মোটর চেঞ্জ করতে হবে 1800 টাকা বিল, তাই না? তার চেঞ্জ করে কত টাকা এমন বিল পাওয়া যাবে?